কুয়াশা ভরা শীতের সকালে প্রিয় মানুষটাকে নিয়ে চলে গেছিলাম খেজুরের রস খেতে। এই একটা সকাল আমার কাছে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। এই শীতের সকালটা উপভোগ করার মাঝে একটা অন্যরকম শান্তি অনুভব করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। ভোর 4টা বাজে উঠেই আমি আর সুমাইয়া রেডি হয়ে যাচ্ছি শীতের সেই কুয়াশা ভরা সকালটাকে উপভোগ করার জন্য। অন্যান্য সময় সুমাইয়া মেকআপে অনেক সময় নষ্ট করে ফেলতো, বাট এই একটা ফাউন্ডেশন দিয়ে খুব ইজিলি, খুব শর্টকাটের মধ্যেই তার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমাদের চিন্তা ছিল আমরা যত তাড়াতাড়ি বের হতে পারবো তত তাড়াতাড়ি সুন্দর একটা সকাল পাবো। ভোর 5টা এবং 6টার পর যে ওয়েদারটা পাওয়া যাবে সেই ওয়েদারটা কিন্তু 7টা 8টার পরে আর পাওয়া যাবে না। 7টার পরে ওইরকম আর তেমন কুয়াশাও থাকে না। আমরা যে জায়গা থাকি এই জায়গা থেকে একটু দূরে রসুলপুর নামে একটা গ্রাম ছিল, যে গ্রামের মধ্যে এরকম খেজুরের রস পাওয়া যায়। রসুলপুর নামটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছিল, বারবার মনে হচ্ছিল যেন আমি কোথায় যেন কোনো প্রবন্ধে পড়েছি। গ্রামের নামটা যেমন ঠিক তেমনই গল্পের মতো গ্রামটাও কিন্তু অনেক সুন্দর। আঁকাবাঁকা সরু কি সুন্দর রাস্তা, তার দুপাশে লাগানো সারি সারি খেজুরের গাছ। এই যেন এক কোনো গল্পের রাজ্যে চলে আসলাম। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা এরকম সুন্দর একটা সকাল দুজন একসাথে উপভোগ করব, আর সেই ইচ্ছাটাও আজকে আমাদের পূরণ হয়ে গেল। চারদিকে প্রচন্ড রকমের কুয়াশা থাকার কারণে সামনে কি আছে সেটা ভালোভাবে দেখা যাচ্ছে না। গ্রামের এত সুন্দর দৃশ্য আমি মনে হয় এর আগে কোথাও দেখি নাই। সকালটা শীতের হওয়ার কারণে গ্রামটা আরো বেশি সুন্দর লাগতেছে। গ্রামের এই আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে হাঁটতেছিলাম আর সুমাইয়ের সাথে বিভিন্ন জায়গা নিয়ে গবেষণা করতেছি। আমরা আসছি ভোর 5টা বাজে, কিন্তু এখন বেজে গেছে অলমোস্ট 6:30 কি 7টা। আর আমাদেরকে দেখার সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েগুলা, পাশাপাশি আরো অনেক মানুষই এখানে ভিড় জমিয়ে ফেলছে আমাদেরকে দেখার জন্য। চারপাশের মানুষজনের কাছ থেকে এত পরিমাণের ভালোবাসা পাই যার ঋণ কখনো শোধ করা সম্ভব না। এই খেজুরের রসটা খাওয়ার জন্যই আমরা এত দূর থেকে এখানে আসছি, আর এর ফ্রেশনেসটা ইজ টোটালি আনবিটেবল। আমাদের ছাড়াও এখানে আরো অনেক মানুষ আছে যারা খুব দূর দূরান্ত থেকে এই জায়গাটাতে শুধুমাত্র এই খেজুরের রসটা খাওয়ার জন্য আসে। মামা আমাদের জন্য ইনস্ট্যান্ট পিওর খেজুরের রসটা এখন গাছ থেকে নামাচ্ছে, আর সেটাই আমরা ইনস্ট্যান্ট খাবো। এই ফার্স্ট টাইম আমি খেজুরের রস নামানোর সাথে সাথে খেয়ে টেস্ট করব, এবং সেটা খাওয়ার পর খেতে কেমন ওইটাও আপনাদেরকে বলবো। এর আগে সুমাইয়ের হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা কিন্তু দেখতে অনেক কিউট, তাই না? এর থেকেও বড় বিষয়, ব্যাগটার মধ্যে আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে সুমাইয়ার আর আমার নাম লেখা। এই ব্যাগটার মধ্যে টোটাল 4টা কালার পাবেন, প্লাস আপনাদের যে কোনো নাম দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন। সেই সাথে আপনারা সকালে দেখছিলেন সুমাইয়া একটা ফাউন্ডেশন মুখের মধ্যে ইউজ করে বাসা থেকে বের হইছে। এই ব্যাগ এবং ফাউন্ডেশন দুইটাই কিন্তু সুমাইয়া অর্ডার করছে ভ্যানিটি বাই আসনুবা ফেসবুক পেজ থেকে। ফাউন্ডেশনটা কিন্তু একদমই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। এই ফাউন্ডেশনটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়ার আগে আপুরা ঝটপট 5 মিনিটেই রেডি হতে পারবে। ফেসে এই ফাউন্ডেশনটা ইউজ করলে আর কিছুই দেওয়া লাগবে না। সো আপনারা চাইলে ব্যাগ এবং ফাউন্ডেশন দুইটাই কিন্তু ভ্যানিটি বাই আসনুবা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন। পেজটা আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। গাছ থেকে খেজুরের রস কখন নামাবে সেই অপেক্ষায় ছিলাম, এন্ড ফাইনালি আমাদের খেজুরের রস আমাদের হাতে চলে আসছে। আমরা খুবই এক্সাইটেড। একদম ভোরবেলা এই পিওর খেজুরের রসটা এখন আমরা খাবো। এখানে প্রতিদিনই এরকম বড় বড় কলসি দিয়ে খেজুরের রস নামানো হয়। শুধুমাত্র এই খেজুরের রসটা খাওয়ার জন্য প্রতিদিন শত শত মানুষ এখানে এসে ভিড় জমায়। এই বড় কলসিটা দিয়ে খেজুরের রস খাওয়া সম্ভব না, তাই সুমাইয়াকে একটা গ্লাসের মধ্যে খেজুরের রস দিয়ে দিলাম, আর আমি এই কলসি থেকেই সরাসরি খেজুরের রসটা খাবো। জাস্ট ফর দ্য টেস্ট অফ খেজুরের রস আই এম হেয়ার। আর সত্যি বলতে কি, নাথিং ফিলস মোর অথেন্টিক। ট্রাস্ট মি, অনেকদিন পর মনে হলো পিওর অথেন্টিক কিছু একটা আমি আজকে খেলাম। আমার মনে হয় একবার হলেও এরকম ভোরবেলা শীতের সকালে সবারই এই খেজুরের রসটা ট্রাই করা উচিত। মজার ব্যাপার হলো আমি খেজুরের রস খেতে খেতে একসাথে খালি পেটে 4 গ্লাস খেয়ে ফেলছি। আমার আরো খেতে ইচ্ছে করতেছিল, বাট খালি পেটে অতিরিক্ত এই খেজুরের রসটা খেলে পরবর্তীতে সমস্যা হতে পারে, তাই খেতে পারি না। এই জায়গাটাতে আসার পর আজকে মনে হলো যে আমাদের আজকের দিনটা সার্থক হলো। ইনশাল্লাহ কোনো একদিন আবারও এরকম ভাবে সুন্দর একটা ভোরবেলা আমরা খেজুরের রস খেতে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।